প্রধান প্রেমিকেরা শিখেরা শুনেরা, তাহলে এই যে আপনার আমার দেহের ভিতরে সব আছে, মক্কা মদিনা আমরা দেখতে পাচ্ছি না, ভিতরে দেখতে পাচ্ছি না, দেখতে পাচ্ছি না, কারণ আমরা ওয়াশ করার চেষ্টা করিনি, পরিষ্কার করার চেষ্টা করিনি, সাবান মেখেছি গায়ে, জামা কাপড় ময়লা হয়ে গেছে, সাবান সোডা দিয়ে পরিষ্কার করেছি, কিন্তু দিলের ময়লা তো সাফ করিনি। তাহলে দিলের ময়লা সাফ করার প্রথম ঝাড়ু, প্রথম ঝাঁটা বলেন বাড়ুন, আপনাদের দেশে ঝাড়ুকে কি বলে? ঝাড়ুই বলে। দিলের ভিতরে প্রথম ঝাড়ু হচ্ছে আপনার দিলকে সাফ করার প্রথম ঝাড়ু কি জানেন? তওবা। প্রথম ঝাড়ুটার নাম হচ্ছে তওবা। প্রথম ঘর মোছার যে যন্ত্রটার নাম হচ্ছে তওবা। আর তওবাতু নাদামাতুন, অনুতপ্ত হওয়ার নাম হচ্ছে তওবা, কান্নাকাটি করার নাম হচ্ছে তওবা। আমি বড় গুনাহগার ফেলেছি, পাপ করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, ভোগ করে ফেলেছি। কারণ আপনি দেখেন বাজার থেকে একটা আয়না কিনে নিয়ে আসেন, একটা আয়না নিয়ে এসলেন, ঝকঝকে মুখ দেখা যাচ্ছে, যখন দোকান আপনি বারবার দেখেছেন আপনার মুখটা বড় দেখা যাচ্ছে নাকি, আপনার মুখখান ছোট দেখা যাচ্ছে নাকি, আপনার মুখটা কালো দেখা যাচ্ছে নাকি, এরকম দেখি তো আয়না কিনছেন, ঠিক না? নিয়ে এসলেন, ঘরের ভিতরে রেখে দিয়েছেন, নাড়াচাড়া করেননি। 15 দিন 20 দিন পরে যদি আপনি বিবাহিত হয়ে থাকেন, মুছ কাটবেন বা দাড়ি ছাড়বেন নাকি, বা মুখ দেখবেন, আপনার বিবিকে বলতেছেন, বিবির আয়না খান তো রাখা আছে ওই টাকের উপরে, আলমারির উপরে, বাক্সের উপরে, ওখান থেকে একবার আয়না খান নিয়ে তো দেখি। আয়নায় আসে তো আর মুখ দেখা যাচ্ছে না, কারে ঘরের ভিতরে থাকলো, ঘরের ভিতরে থেকে কিভাবে ধুলে পড়ে একটা চা হয়ে গেছে। দেখেছেন? দেখেন এরকম একটা আয়না নিয়ে এসে পরীক্ষা করেন, দেখবেন আর দেখা যাচ্ছে না। আবার মুছতে ন্যাকড়া দিয়ে হোক, কিছু দিয়ে ভালো করে মুছলে দেখবেন মুখ দেখা যাচ্ছে। আল্লাহ হাবিব কি বলছেন? ইজা আজনাবা কানাত মুকতাতুন ফি সাদিফিল কলবি, যখন আল্লাহর বান্দা এক ফোঁটা করে গুনাহ জমতে জমতে তার দিলখানা কালো হয়ে যায়, ফাইন তাবাস্তাগফিরা সুকালি কলবি, আর বান্দা যখন প্রাণ খুলে জান খুলে আল্লাহর ডরে, আল্লাহর প্রেমে যখন কাঁদতে থাকে, আল্লাহকে বলে, আল্লাহ গো মাফ করে দাসন পড়ি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি وأتوب إليه أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه। তওবার ঝাড়ু দিয়ে যখন আপনি ঝাড়ু দিতে লাগবেন, তখন গুনাহগুলো আপনার ঝরে ঝরে পড়ে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে কান্নাকাটি করা ছাড়া বান্দার কিছু নাই।